একটা দিন এমন ছিল, এখানে যারা বয়স্ক মানুষ বসে আছে বা যাদের বয়সটা আমার মতো, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন। ছোটবেলায় অনেকে বলে চৈতে ডিম বৈশাখে ছানা, মানে চৈত্র মাসে ডিম পাড়বে আর বৈশাখ মাসে বাচ্চা ফুটবে, সেই বাচ্চা নাকি তাড়াতাড়ি বুলি শেখে কথা বলে। ছেলেরা করতো কি, যে গাছে পাখি বাসা করত সেই গাছ বেয়ে উঠে পাখির বাচ্চা করে নিয়ে আসত। একটা পেঁজরা কিনে পেঁজরাতে পাখি ভরে তাকে বুলি শেখাতো। এবার বুলি শেখাতে গেলে একটা নিয়ম আছে। কিরকম? পেঁজরা যদি খুলে রাখেন ও জীবনে বুলি শিখবে। বুলি শেখাতে গেলে পিঁজরাটাকে একটা কালো কাপড় দিয়ে ঘিরে দিতে হবে, দিয়ে যেদিকে মানুষ আছে কথা বলে সেই দিকটা ছোট্ট করে খুলে রাখতে হবে, তবে ও মানুষের বুলি শিখবে। তবে হ্যাঁ, মানুষের বুলি শেখা আর পাখিতে মানুষের বুলি শেখা দুটো কিন্তু এক নয়। কেন এক নয়? মানুষ যদি মানুষের বুলি শেখে, সে তাকে যাকে বাবা বলছে সেই বাবা যদি মারা যায়, তাহলে মানুষের বাচ্চা কি করবে? কাঁদবে। যাকে মা বলছে, মা যদি মারা যায় মানুষের বাচ্চা কি করবে? সে কাঁদবে যে যাকে বাবা বলতাম সেই বাবা মারা গেল, যাকে মা বলতাম সেই মা মারা গেল। কিন্তু একটা পাখিকে যদি বুলি শেখানো হয়, সে যাকে মা বলে ডাকছে পাখিটা, সেই মা যদি মারা যায় পাখিটা কাঁদবে কি? কাঁদবে না। কেন কাঁদবে না? পাখিটা বুলি শিখেছে, কিন্তু সম্পর্কের যে হৃদ্রতা, সম্পর্কের যে মাহাত্ম্য, সেটা সে শেখেনি, তাই তো সে কাঁদে না। দিন যায়, যেতে 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 গ্রামে এক সময় বন্যা চলে এলো, বান এলো। সেই বানে বাবাজির ঘর ভেসে গেল। বাবাজি কোনো কিছু রক্ষা না করে সেই পাখিটার পিঁজরাটাকে জলের উপরে উঁচু করে ধরে দাঁড়িয়ে আছে। জল বাড়তে 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 যখন গলা পর্যন্ত জল বেড়েছে, বাবাজি দেখলো যে এখানে থাকলে না তো আমি বাঁচবো না তো পাখি বাঁচবে, চলো শহরের দিকে যাই। চলল কোথায়? অযোধ্যা নগরীর দিকে। যে শহরে কোঠা নির্মাণ করে ঘরে অপেক্ষা করছে, তার একটা রাত কিনবে কে? নাম তার চন্দ্রমুখী। অনেক রাত, এই অনেক রাত চন্দ্রমুখী ঝড়জল চলছে, বান বন্যার সময়। আর দরজার ধারে এসে ওই বাবাজি ডাক দিয়েছেন, ওমা, মাগো, ওমা, কে আছো ঘরে? কে আছো? যেই বলেছে ওমা ঘরে কে আছো, চন্দ্রমুখী তাড়াতাড়ি করে এসে দরজাটা খুলে দিয়েছে। দিলে বললে, আরে আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন, আজকে রাতটা এখানে থাকবেন তো? করজোড় করে বললেন, হ্যাঁ গো মা, রাতটুকু আমি এখানে থাক। বলে, টাকা লাগবে কিন্তু, জানো এখানে একটা রাত থাকতে গেলে ক টাকা লাগে? বাবাজি বলে উঠলে, কারোর বাড়িতে যদি রাত কাটাই, আজ পর্যন্ত যত বাড়িতে আমি রাত কাটিয়েছি, সকালবেলা চলে যাওয়ার সময় আমাকে অনেকে প্রণাম করেছে, অনেক ফলমূল খাবার দিয়েছে, আবার টাকা পয়সাও দিয়েছে। আর এ তুমি কেমন মানুষ, তুমি বলছো রাত্রিতে যদি তোমার বাড়িতে থাকি তা তোমাকে টাকা দেওয়া লাগবে? হ্যাঁ গো মা, তোমার বাড়িতে কি তুমি অতিথির কাছ থেকে টাকা নাও নাকি? বলে উঠলে চন্দ্রমুখী, বাবাজি, पैसा बिना एक रात नहीं गुजारना। পয়সা লাগে, পয়সা দিতে হবে, তবে রাত্রে তোমায় থাকতে দেব।
আর তুমি আমাকে মা মা করে ডাকছো কেন? আমার ঘরে এত পুরুষ এসছে, কেউ আমাকে কখনো মাও বলেনি, দিদিও বলেনি, বোনও বলেনি, মেয়েও বলেনি। তুমি আমাকে মা বলে ডাকছো, মেয়ে বলে ডাকছো, কে তুমি? বাবাজি বলে উঠলেন, আমি সাধু সন্ত যোগী, সাধু সন্ত যোগী, সাধু সন্ত যোগী। বলে সে আবার কি? সাধু কি হয়? সাধু মানে আমরা কি জানি? মাথায় চৈতন্য থাকবে, কপালে তিলক থাকবে, দ্বাদশ অঙ্গে বা এক অঙ্গে বা তিন অঙ্গে গলায় মালা থাকবে, সারা জায়গায় মালা মালা ঝোলা ঝোলা, তাকে সাধু বলে। তাকে বাবাজি বলে। কি সাধু মানে কি? সাধু মানে বুঝি না। কারণ এই চন্দ্রমুখী সারা জীবনে তার খরিদ্দার দেখেছে, কখনো বাবাজি সে দেখেন, সাধু সে দেখেন। এই বাবাজি বলে উঠল, শোনো চন্দ্রমুখী, সাধু কি হয় জানো? সাধু বলে দেখো, আমি অত লেখাপড়া জানি না, ওই সহজ সরল করে বোঝা। বলে সা মানে সমগ্র জগৎ, ধু মানে যিনি ধৌত করেন, যিনি সমগ্র জগতের ময়লা আবর্জনা নোংরা ধুয়ে পরিষ্কার করে দেয়, তিনি হলেন সাধু। বলে আচ্ছা, তাহলে সমস্ত জগতের ময়লা যদি তোমরা পরিষ্কার করো, ধুয়ে দাও, তাহলে তোমাদের গায়ে নোংরা জামা কেন? প্রকৃত বাবাজি কারা? প্রকৃত বাবাজিরা নিজের জামা কাপড় কাচার পিছনে সময় দিতে পারে না, জামা কাপড় তাদের নোংরা হয়ে থাকে। তোমার জামা কাপড় নোংরা কেন? তুমি যদি জগৎ পরিষ্কার করছো, তা নিজেকে কেন পরিষ্কার করনি? হে বাবাজি বলে উঠলে, শোনো, জগতে এত মহিলা, ঠিকা নিয়ে এসেছি আমি একলা, সেই ময়লা পরিষ্কার করতে করতে আমার শরীরের ময়লা পিছনে সময় দেওয়ার মতো সময় নেই। আমি কি করি জানো? আমি জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই। জগতের যত মহিলা সব করি সাফ সাফাই, সব করি সাফ সাফাই। আমি জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই। জগতের যতক ময়লা করি সাফ সাফাই, আমি করি সাফ সাফাই। জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, আমি জগতের যত ময়লা, আমি করি সব সাফাই, আমি করি সব সাফাই। আমি জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, আমি তাই আমার নাম সাধু, তাই আমার নাম সাধু। আচ্ছা, তুমি করো কি? উপাসনা। ভালো করে খেয়াল করবে, সাধুরা কি করে? উপাসনা। উপাসনা মানে, অনেকে বলে উপাসনার অর্থ হলো তাকে আরাধন করা, তার নাম ভজন পূজন করা। না, উপাসনা, ইতি উশস্য, পাও সোনা, সেই সোনাকে পাওয়ার যে আগ্রহ, তাহাকেই কয় উপাসনা। যতক্ষণ তাকে না পায় সে আশা ছাড়ে না, তাকেই কয় উপাসনা। আচ্ছা, তোমরা যদি তাকে ডাকো, ডেকে কি লাভ পাও?
তাকে ডাকলে সে আমাদের রক্ষা করে, সে আমাদের কথা শোনে। জানো মা, যারা সাধু বৈষ্ণব হয় সবাই তো সাধু বৈষ্ণবের কাছে দুঃখ যন্ত্রণার কথা কয়, কিন্তু সাধু বৈষ্ণবের দুঃখ যন্ত্রণা শোনার এই জগতে কেহ নয়। তাই আমরা তাকে ডেকে যাই, আমাদের দুঃখের কথা, সবার দুঃখের কথা তাকে জানাই। আচ্ছা, তোমাদের কথা সে শোনে? বলল হ্যাঁ, আমাদের কথা শোনে, আমরা যা বলি তাই শোনে। তাহলে তুমি, তোমার বাড়ি কোথায়? বললে দূর গ্রামে। এখানে কেন এসছো? বললো আমাদের গ্রামে বান এসছে, বানের কারণে। তাহলে সে যদি তোমাদের কথা শোনে, তোমরা বান বন্যা দেখে পালালে কেন? তোমরা বন্যা দেখে পালাও কেন? বন্যা দেখে পালালে কেন? বন্যা দেখে পালাও কেন? বন্যা দেখে পালাও কেন? যদি শুনে তোমার কথা বন্যা দেখে পালাও কেন? যদি শুনে তোমার কথা বন্যা দেখে পালাও কেন? আহা, যদি শুনে তোমার কথা বন্যা দেখে পালাও কেন? যদি শুনে তোমার কথা বন্যা দেখে পালাও কেন? যদি শুনে তোমার কথা বন্যা দেখে পালাও কেন? যদি শুনে তাই গৌর দেখে পালাও কেন? যদি শুনে তোমার কথা বন্যা দেখে পালাও কেন? বন্যা দেখে পালাও কেন? ও ভগবান, ও হে সাধু, ও হে মহাত্মা, তোমার কথা যদি সে শোনে, যারা সাধু হয়, যারা মহাত্মা হয়, তাদের কথা তো ঠাকুর শোনে, ঈশ্বর শোনে, ভগবান শোনে। তাহলে তাই যদি হবে, এই ক বছর আগে আমাদের হরিদ্বারে বান এসেছিল, ভেসে গেছে। পিতরাগড়, আলমোড়া, চামেলি, ওই নদীর স্রোতে যা ছিল সব ভেঙে গিয়ে, ওগুলো তো আশ্রম, ওখানে তো বাবাজি থাকে, তাহলে ভেসে গেল কেন? যদিও বা ভেসে গেল, ওই সব বাবাজিদের কথা ঈশ্বর শুনল না কেন? এর পিছনে কারণ আছে। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী বাবাজিরা? বাবাজিরা না, এর জন্য দায়ী আমরা, আমাদের মতো সাধারণ মানুষরা। এই দেখবেন এখন পুরীতে বাস যাচ্ছে, আপনাদের এদিক থেকে যাচ্ছে কিনা জানি না, সৌরথ উল্টো রথে পুরীতে বাস যাচ্ছে। নদিয়া নবদ্বীপে যায়, আমাদের হরিদ্বারে যায়, বেড়াতে যায়, প্রয়াগ, মথুরা, গয়া, কাশী বেড়াতে যায়, গ্রামের মানুষ বেড়াতে যায়। দেখবেন ওই বাসে এমন কিছু যাত্রী ওঠে, তারা বেড়াতে যায় না, তারা ধামকে নোংরা করতে যায়। কিছু ভক্ত ধামে নেমে খুঁজছে ঠাকুরজি কোথায়, আর কিছু যাত্রী বাস থেকে নিচে নেমে খুঁজছে মদের দোকান কোথায়। জানি না আপনাদের এ সাইটে আছে কিনা, অনেক অনেক সাইটে আছে। তাহলে ভাই, তুই তো ধামে এলি ভগবান খোঁজার জন্যে, মদের বোতল খুঁজছিস কেন? মদও খেলি। আমি ছোট্টবেলা থেকে অনেক মদখোর দেখে আসছি। আগেকার মদখোরগুলো ভদ্র মদখোর ছিল, বোতলে মদ খেত, বোতল রেখে দিত, আর গ্রামের মেয়েরা, বউরা, আমাদের মতো ছেলেরা গুড়িয়ে নিয়ে গিয়ে দেখবেন অনেক বাড়িতে ওই বোতলগুলো নারকেল তেল, সর্ষের তেল, কেরোসিন তেল রাখে, রাখে না? অনেকে আছে রাস্তায় বোতল পেয়েছি, চল গুড়িয়ে নিয়ে। এই আগেকার যারা মদখোর ছিল তারা এগুলো করত। কিন্তু এখন করে আবার কিছু নতুন নতুন মদখোর জন্মেছে, ও খাবার খাবে, বোতল ওই জায়গায় বসে ভাঙবে। তাহলে তুই যে খেলি, ফের বোতলটা ভাঙলি, ওই ভাঙা কাঁচে কতজনার পা কাটবে, হাত কাটবে, সেটা ভেবেছিস? তুই তো তোর সর্বনাশ করলি। সেই সঙ্গে সঙ্গে ওই দেশের, ওই গ্রামের সকলার সর্বনাশ করে দিই। খাবি খানা, জায়গা বুঝে খা।
ভাঙবি ভাঙ, জায়গা বুঝে ভাঙ। অনেকে আমায় বলে যে বাবা আপনি মদখোর দেখলে রাগ করেন কেন? আমি বলি না, যারা প্রকৃত মদখোর তাদের দেখে আমি রাগ করি না। কারণ আমি দেখেছি গুণসিন্ধু হালদার নামে একজন মদখোর, 75 বছর বয়স, কলসি দেবেন, কলসি কলসি খালি করে দেবে। মদকে বলবে দেখ যদি আমার পাটালে আমায় বলবি। মদ খাওয়ার পরে বলে যদি আমি ফালসা কথা বলি তখন আমায় বলবি। আস্তে আস্তে বসুন, বসুন, চুপ করুন, চুপ করুন। সব হবে, সব হবে, রাগ করলে হবে না। দেখো আমি প্রথমেই বলেছি এটা আমার সংকল্প, এটা আমার সংগ্রাম। আমি কীর্তন করতে আসিনি। আমাদের সমাজে অনেক কিছু এমন আছে যেগুলো আমাদের করা উচিত না। আজকের নেশা নিয়ে আমি কেন কথা বলছি? যাতে আপনার ছেলে, আপনার দাদা, আপনার কাকা আগামী দিনে এটা না করে, তার জন্য বিষয়গুলো আমি তুলে ধরছি। আর আপনারা যদি বলেন যে হ্যাঁ আরও 2-4 জন 10 জন হোক, ওতে আমাদের কোনো আপত্তি নেই, ও কথা বলবেন না, আমি বলবো না, কি আছে? আপনার ছেলে খাবে, আপনার বাবা খাবে, আপনার ঠাকুরদা খাবে, আমার অসুবিধে কি? কোনো অসুবিধে নেই। শুনুন এবার মন দিয়ে। প্রসঙ্গ কি? আমরা প্রসঙ্গে ছিলাম সাধু। ধাম নষ্ট হয় কেন? ধাম নষ্ট সাধুর জন্যে হয় না, আমাদের মতো মানুষের জন্যে হয়। কেন না? শরীরে যদি, ওরকম করো না, শরীরে যদি নোংরা টোংরা লাগে, কাদা লাগে, আমরা কি করি? জলে ঝাঁপ দিই আর পরিষ্কার করে নিই। ধাম যদি নোংরা হয় তাহলে ধামও তো জলে ঝাঁপ দেবে। ধাম পরিষ্কার করার জন্য জলের প্রয়োজন হবে। আপনি আর আমি নদীতে গিয়ে ডুব দিচ্ছি, ধাম তো নদীতে ডুব দিতে পারবে না। কি হবে? নদীর জল ধামে ঢুকবে, বান আসবে, বন্যা আসবে, আর সেই ধাম পরিষ্কার হয়ে যাবে। বাবাজি, তুমি যদি বাবাজি হলে আর সে যদি তোমার কথা শুনলো, তাহলে তোমার বাড়ি ঘরদোর ভাসলো কেন? বললো এটা আমার অপরাধে নয়, এটা আমার অপরাধে নয়, এটা ওই গ্রামের কিছু মানুষের অপরাধ। কোন অপরাধ? বলে শোনো, যখন কোনো নৌকা বা কোনো জাহাজ ডোবে, একজনের কপালে লেখা আছে তুই নৌকা ডুবি হয়ে মরবি। আর সে যদি তার মৃত্যু এগিয়ে আসে, এই দিন সে আজকে নৌকা ডুবি হয়ে মরবে। আর সেই নৌকায় যদি কোনো সাধু মহাত্মা থাকে, লেখা ছিল একজনের কপালে, আর যাদের কপালে লেখা নেই তারাও উঠেছে, তাহলে হবে কি? হবে এই জায়গায় যে এক পাপীতে জগৎ নষ্ট। তাই সাধুতে কখনো ধাম নোংরা করে না, ধাম নোংরা করে সাধারণে। তবে শোনো, তুমি যদি আমার বাড়িতে রাত্রে থাকতে চাও, তোমাকে টাকা দেওয়া লাগবে। বললে আমি টাকার মানুষ না। কিসের মানুষ? কিছু তো দেওয়া অবশ্যই লাগবে। বললে দিতে পারি। কি দেবে? বলে শোনো, কি দেবো জানো? তোমায় দেব এমন কিছু যা তুমি চেষ্টা করেও কখনো হারাতে পারবে না। আর যদি ব্যয় করো, যত ব্যয় করবে ও বাড়বে, বই ঘুরাবে না। লোভ সকলার কাজ করে। এইবার বলেছে তাহলে বাবাজি তুমি আমার ঘরের ভিতরে এসো। বাবাজি এসেছে, ঘরের ভিতরে বসেছে। ওই রাত্রে করেছে কি? চন্দ্রমুখী একটা গ্লাসে একটু জল এনেছে, একটু মিষ্টি এনেছে। এনে বললে বাবাজি শুনেছি নাকি অতিথি যদি বাড়িতে আসে তাকে খালি মুখে ফেরাতে নেই।
এই জল আর মিষ্টিটুকু গ্রহণ করুন। যেই দিয়েছে হাতে, জলটা ধরেছে আর মিষ্টিটা ধরেছে, ধরে মিষ্টি দিল মুখের মধ্যে, জল দিল মুখে। 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 প্রাণ তৃপ্তি হয় তার জীবন সুখে সুখে। 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 তৃপ্তি ভরে করে পান, তৃপ্তি ভরে করে পান। তৃপ্তি ভরে করে পান, তৃপ্তি ভরে করে। তৃপ্তি ভরে করে পান, তৃপ্তি ভরে করে পান। ভরে করে পান, তৃপ্তি ভরে করে পান। ও বাবাজি, এ কি করলে, কি করলে? কেন রে, কোনো অসুবিধে হলো নাকি? বলে না না, অসুবিধে হলো না। আমি শুনেছিলাম বাবাজিরা নাকি যারা অদীক্ষিত তাদের হাতে কিছু খায় না, তাদের জলও ছোঁয় না। তাহলে বাবাজি, আমি তো দীক্ষা নিইনি, তুমি আমার হাতের দেওয়া মিষ্টিও খেলে আর আমার হাতের দেওয়া জলও পান করলে। শোন চন্দ্রমুখী, যারা প্রকৃত বাবাজি তারা কখনো মানুষকে নিন্দা করে না, তারা মানুষকে ঘৃণা করে না, মানুষকে কোল দেয়, মানুষকে কাছে টানে। দেখবেন যাদের গুরুদেব এটা শিখিয়ে দিয়েছে, যেসব মানুষদের, শোন, যারা দীক্ষা নেয়নি তাদের হাতে কখনো খাবি না, তাদের বাড়িতে কখনো যাবি না। বলুন তো গেলে কি হবে? অনেকে বলে যার বাড়ি গেলে কৃষ্ণ ভুলে যাবে তার বাড়ি কখনো যেও না, যেও না। যার মুখ দেখলে কৃষ্ণ ভুলে যাবে তার মুখ কভু দেখো না, দেখো না। আচ্ছা ভাই, তুমি কৃষ্ণকে কেমন ভালোবাসো যে কারোর মুখ দেখলে তুমি কৃষ্ণকে ভুলে যাবে? কেন না, ও কৃষ্ণ ভালোবাসে না। আচ্ছা ভাই, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে আর তার বাবা মা, তার ফ্যামিলি যদি বলে এই তুই এই মেয়েটা, শোন, ওই ছেলেটাকে তুই আজ থেকে ভুলে যা, বলুন মেয়েটা বলবে যে হ্যাঁ বাবা আমি ভুলে যাব? কখনো বলবে না। কেন বলবে না? কারণ ও তাকে ভালোবাসে। ওর বাবা ভালোবাসুক বা না বাসুক, মেয়েটা বাসে। মা বাসুক বা না বাসুক, মেয়েটা বাসে। পাড়ার লোক বাসুক বা না বাসুক, মেয়েটা বাসে। তাই তো সবাই ভুলতে বলে, কিন্তু মেয়েটা ভোলে না। ভাই, তুমি আমি যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি, তাহলে আমাদের কৃষ্ণ ভালোবাসা কিরকম ভালোবাসা? সংসারের একটা সাধারণ মেয়ে, সে যদি বাবা মার মুখ দেখেও তার ভালোবাসাকে ভুলতে না পারে, ধরে রাখতে পারে, সে যদি আত্মীয় বন্ধু বান্ধবের এত বোঝানোর পরেও তার ভালোবাসাকে ভালোবাসতে পারে, তাহলে তুমি আর আমরা কৃষ্ণকে কেন অত ভালোবাসতে পারবো না যে একজনের মুখ দেখলেই আমরা কৃষ্ণ ভুলে? আগে বোঝালাম। যারা বলছে ভাই অদীক্ষিতর হাতে জল খেতে নেই, খেলে নাকি সাধন ভজন নষ্ট হয়ে যাবে, বলুন তো এরা তো মিনারেল ওয়াটারের বোতল কিনে খাচ্ছে। কখনো খোঁজ নিয়ে দেখেছে যে এই বোতলটা যারা প্যাক করছে কাওরা না মুসলমান, বাগদি না হাড়ি না মুচি, তারা দীক্ষা নিয়েছে না নেয়নি? বাবাজি তোমার বাড়িতে যাচ্ছে, তুমি জল যত্ন করে দিচ্ছ, বাবাজি বললেন না তুই দীক্ষা নিসনি, খাওয়া যাবে না। তাহলে বাবাজি যখন বোতল কিনে খাচ্ছ তখন ঢুকছে কি করে? তখন তো অসুবিধা হচ্ছে না। এই শিক্ষাগুলো কাদের?
এই শিক্ষাগুলো আমাদের সমাজের না। যারা আমাদেরকে ঘৃণা করছে আর আমার সমাজের মানুষ তাদেরকে গুরু বলে পূজা করছে। বলুন, যে আপনার মাকে ঘৃণা করছে, যে আপনার বাবাকে ঘৃণা করছে, তাকে আপনি গুরু রূপে কিভাবে পূজা করতে পারেন? গুরুদেব আপনাকে শেখাচ্ছে ঠাকুর ঘরে মরা বাম্মার ছবি রাখবি না। কেন না? ওরা মানুষ, ঠাকুর ঘরে ওদের ছবি রাখা যাবে না। আরে ভাই, মানুষ মরে গেলে মানুষ থাকে কি করে? কারোর বাবা মা যদি মানুষ বেঁচে ছিল, মানুষ যখন মরে যাবে সে মানুষ থাকে না। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, মানুষ যখন মারা যায়, যখন জীবন্ত থাকে তার নামের আগে কি লেখা হয়? শ্রী উমুক, শ্রী তুমুক। আর যখন মারা যায় ঈশ্বর, স্বর্গীয়। তাহলে মরে গেলে কি হলো? ঈশ্বর হলো। বাবা যদি মরে গেল ঈশ্বর হলো, মা যদি মরে গেল ঈশ্বর হলো। ঠাকুর ঘরে কারা আছে? ঠাকুর ঘরে তো ঈশ্বর আছে। তাহলে এক ঈশ্বরের সঙ্গে আর এক ঈশ্বর থাকবে। ওদের জ্বালাটা কোন জায়গায়? কোন জায়গায় জানেন? ওদের জ্বালাটা হলো, ওরা যদি ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করে, নিতাই থাকে, গৌর থাকে, কৃষ্ণ থাকে, রাধা থাকে, শিব থাকে, কালী থাকে, দুর্গা থাকে, সেই প্রণামটা তাদের যাবে। আর আপনার বাবা মার ছবি যদি থাকে, প্রণামটা তো ওদের সঙ্গেও আপনার বাবা মারও করা হলো। তাই যারা আমাদের বাবা মাকে সম্মান করতে পারে না, যারা আমাদের মরা বাবা মাকে ইজ্জত দিতে পারে না, আমাদের মতো কিছু মূর্খ মানুষ তাদেরকে গুরু রূপে পূজা করছে। ভেবে দেখবেন যে যার থেকে দীক্ষা নিয়েছেন সেই গুরুর ক্যারেক্টার এই গুরুর সঙ্গে মিল নেই তো, যে গুরুর কথা আমি তুলে ধরছি। গুরুকে, গুরু হলো পিতা। ভালো করে খেয়াল করবেন, গুরুকে যার থেকে আপনি দীক্ষা নিয়েছেন সে হলো আপনার বাবা। আর আপনি কে? আপনি তার সন্তান। বলুন, আপনি যদি কলকাতায় থাকেন বা দেশের বাইরে থাকেন, আপনার বাবা যদি আপনার সঙ্গে দেখা করতে যায়, তাহলে কি খালি হাতে যাবে? কি খালি হাতে যাবে না। বলবে, দেখ তোর মা পেঁপা লাগিয়েছিল, তুই তো পেঁপে খেতে ভালোবাসিস, তোর জন্য দুটো পেঁপে এনেছি। তুই তো লাউ খেতে ভালোবাসিস, ওই বাজার থেকে লাউ কিনে তোর জন্য আমি এনেছি। কোনো বাবা কোনো ছেলের বাড়িতে যদি দেখতে যায়, ছেলের কাছে যায়, সে কখনো খালি হাতে যেতে পারে না। আর যে খালি হাতে যায় সে কখনো বাবা হতে পারে না। বলুন তো, গুরুদেব যদি বাবা হয়, শিষ্য যদি ছেলে হয়, গুরুরূপী পিতা যখন শিষ্যরূপী ছেলের বাড়িতে আসে, খালি হাতে আসে না কিছু নিয়ে আসে? ও যন্ত্রগুলো খালি হাতে আসছে আর যাওয়ার সময় বস্তা ভরে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারলেন না ও বস্তা গুরু, ও সস্তা গুরু, ও বস্তা গুরু। ও আপনার কষ্টের উপার্জিত সম্পদ নেওয়ার জন্য এসেছে, আপনাকে কিছু দেওয়ার জন্য ও আসে। যদি দেওয়ার জন্য আসতো, প্রথম দিনে ও আপনার বাড়িতে খালি হাতে ঢুকতো না। আপনার গুরুদেব কি খেতে ভালোবাসে আপনি সবটা জোগাড় করছেন। কখনো গুরুর বাড়ি গিয়ে দেখবেন আপনি যা খেতে ভালোবাসেন সে জোগাড় করে। চিনে নিতে হবে ভাই, এই জগতে কে গুরু আর কে গুরু না। শোন চন্দ্রমুখী, যারা বলে ছোঁয়া নিই না, যারা বলে ছোঁয়াছুত নিই না, যারা বলে এ দিলে হবে না ও দিলে হবে না, আমি তাদের মধ্যে নয়। আমি কাদের মধ্যে জানিস? আমি তাদের মধ্যে যারা
যা পায় তাই খায়, নিজের জীবন নয় দুঃখী দরিদ্রের জীবন পরিবর্তন করে দেয়। শুধু বাঁচার জন্যে খাওয়া আর খাওয়ার জন্যে বাঁচা, এই শিক্ষাটা যারা পেয়েছে, কিছু মানুষ আছে বাঁচার জন্যে খায় আর কিছু মানুষ আছে খাওয়ার জন্যে বাঁচে। আমি তাদের মধ্যে নয়। আমি কি জানিস চন্দ্রমুখী, আমি তাদের মধ্যে যারা খাবারের জন্যে নয়, যারা বাঁচার জন্যে খাবারকে আশ্রয় করে। আমি তাদের মধ্যে। খাবারকে কখনো ডিবেট করতে নেই। অন্ন ব্রহ্ম, খাদ্য ব্রহ্ম, জল ব্রহ্ম। আমি যদি খাবারকে বিচার করি তার মানে আমি ব্রহ্মকে বিচার করছি। চন্দ্রমুখী, আমি এত বড় সাধু নয় যে আমি ব্রহ্মকে বিচার করি। শোন চন্দ্রমুখী, এই তুই যতটুকু আমায় দিয়েছিস না, এটা আমি নি। কে নিল জানিস চন্দ্রমুখী? আমার কপালের লেখা, আমার কপালের লেখা, আমার তাই আজ এই ঝড় জলের রাতে তোর সাথে দেখা চন্দ্র, তোর সাথে দেখা, কপালের লেখা আমার, কপালের লেখা, জন্ম জন্মান্তর ধরে যা কপালে লেখা রয়ে তাই তো জীব খায়, করে মাখে পায়। হিসাবের বাইরে বলো সে যাবে কোথায়? যতটুকু এনেছে উপর থেকে ততটুকু পাবে এই ধরা তলে। তাই তার বেশি যদি কেউ চায় এই জগতে, বলো কেউ কি পায়? কেউ কপালে